আমি ভিডিওটা শেয়ার করে যে ভিডিও বলছে বানাও, শেয়ার করে দিই। মেহতাবকে নিয়ে আপডেট দেবো, রাহুল বেকে নিয়ে আপডেট দেবো, লালচুয়ানকে সিংকে নিয়ে আপডেট দেবো। সব ভিডিওটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখার বিষয়। চলো শুরু করে। এটা হচ্ছে অফিসিয়ালি ভিডিওটাই 27 প্লেয়ার লালচুয়ানকে সাইন করে দিল। ইসরায়েলের মুখ থেকে ছিনিয়ে নেওয়া প্লেয়ার হায়দ্রাবাদ এফসি সাইন করে দিল 2 কোটি টাকা দিয়ে, ট্রান্সফার মার্কেটে ফ্রি দিয়ে, এবং প্লেয়ারটা মার্কেট ভ্যালু হচ্ছে 2.5 কোটি টাকা। প্লেয়ারটাকে সাইন করালো হামচুদাকে, ক্যাপ্টেন হিসাবে ছিনিয়ে দিল এই হামচুদাকে। ক্যাপ্টেন হলে হবে ইসরায়েলের মহেশও। মেহতাবের বয়স 26 বছর বয়সে মেহতাবকে দলে দিতে মরিয়া হয়েছে মোহনবাগান। নাকি শোনা গেছে মোহনবাগান মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে মেহতাবকে নিয়ে আসছে। যেটা হচ্ছে ইসরায়েলে অনেক কথা বলে চালিয়েছি, তাও চেষ্টা করতে পারছে। মোহনবাগান মেহতাবের সাথে বৈঠকে বসেছে, কথা বলেছে, অ্যারেঞ্জের কথা বলছে, এজেন্ট মেহতাবের যে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে মেহতাব, মোহনবাগান দেবাশিস দত্তরা সে কথা বলেছে। মোহনবাগানের মোটামুটি ট্রান্সফার ফি দিয়েছে, নাকি মোহনবাগান এগিয়ে আছে 90% এদিকে যে মেহতাবকে দলে নিয়ে আসার জন্য। রাহুল বেকের কথা বলছে, রাহুল বেকে নাকি ইসরায়েল দলে আসছে, এটা সত্যি না, একদমই না। রাহুল ইসরায়েল দলে আসছে না। রাহুল বেকে বেঙ্গালুরু দলে থাকছে 2 বছর সিজনের জন্য। বেঙ্গালুরু চুক্তি আছে, বেঙ্গালুরু রাহুল বেকে ছাড়বে না, ছাড়লেই ইস্টবেঙ্গল পুরো বেঙ্গালুরু টিমটা পুরো বসে যাবে এবছর। পরে তারপর যেটা হচ্ছে জানা গেছে হারবি ম্যামকে দলে দিতে পারে নাকি ইমাম ইস্টবেঙ্গল, সব জেলে আসতে পারে হারবি না। হারবি ম্যাম বলছে সব জেলেই এমন না যেতে পারে মোহনবাগান দলে, এবং মোহনবাগান দল নেবে না হারবিকে। মেকআপ যদি ডিল টানা হয়ে যায় তাহলে মেকআপ বা হারবিকে নেবে কেন মোহনবাগান, এটা হচ্ছে কথা। পরে আপনার পাওয়া গেছে অ্যারেস সাইজকে নিয়ে, অ্যারেস সাইজ নাকি দল ছাড়ছে হায়দ্রাবাদ এসছে, এটা শোনা গেছে। যে সত্যি বলে আমি জানিয়ে দেবো অ্যারেস সাইজ দল ছাড়ছে, রাহুল বেকে আসছে না ইস্টবেঙ্গল এসছে, এটা জানা গেছে। ভিডিওটা সবাই বলছে তাহলে কি ইস্টবেঙ্গলে কোন কোন প্লেয়ার সাইন করছে তারা বড় এই বছর সিজনে। বলে দিই ইস্টবেঙ্গলে নাকি কথাবার্তা চালাচ্ছে অ্যালবার্টো নুগ্রেয়াকে নিয়ে। যে বেঙ্গালুরু এফসি ফুটবলার অ্যালবার্টো নুগ্রেয়ারা, যার মার্কেট ভ্যালু হচ্ছে 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালু প্লেয়ারটা। সেই প্লেয়ারটা দলে দিতে পড়ে আছে ইস্টবেঙ্গল এফসি, কেন নুগ্রেয়া নাকি দল ছাড়ছে, এটা শোনা গেছে এই সিজনের জন্য। বলেছে আপনার মেহতাব সিং দলে চূড়ান্ত করতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস কদিনের মধ্যে। কারণ মেহতাব সিংয়ের মতো কথাবার্তা অনেক দূর চালিয়েছে মোহনবাগান, অনেক বড় ট্রান্সফার ফি দিয়ে মোটা অঙ্কে টাকা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস মেহতাবকে পাঠিয়েছে। দেখা যায় মেহতাব ওই ডিল টান করে কিনা ইস্টবেঙ্গল নাকি বাজিঘাট করে। তো দেখা যায় মনে হয় মোহনবাগানই জিতবেই মেহতাবকে নিয়ে দলে আনবে, আশাবাদী হয়েছে। কিন্তু মোহনবাগান মেহতাবকে নিয়ে আসছে এই সিজনের জন্য। দেখা যায় মোহনবাগান কী করে এবছর এই সিজনে, সেটা শেয়ার করলাম এখানে। দেখো আপনার শেয়ার করুন, মেহতাবকে নিয়ে আপডেট দিলাম, অনেক বড় আপডেট দিলাম। পুষ্পবিজকে সাইন করাতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। আমার আবার প্লেয়ার স্ট্রাইকার আছে পুষ্পকে আনছে ইস্টবেঙ্গল। সবাই চূড়ান্ত হয়ে গেছে, অফিসের ডিল অ্যালাউন্সমেন্টে বাকি আছে। তো এই সিজনটা ইস্টবেঙ্গল কাঁপাচ্ছে যা মনে হচ্ছে। মনমায় টিম হয়ে গেছে, মনমায় একটা প্লেয়ারই লাগবে মেহতাব, আর মনমায় আছে রসান রবিনা। সবাই টিম স্ট্রং হয়ে গেছে এবছর সিজনে, রসানের সাথে চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগানের টিম ডান। মোহনবাগান যদি মেহতাবকে পায় তাহলে এবছরের সিজনে মোহনবাগান আবার আইএসএল ফুল চ্যাম্পিয়ন হবে। শেষ করলাম, ভালো সুস্থ থাকবে। আর মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে এবছর আবার। আর মোহনবাগান আশীর্বাদ করে মোহনবাগান এই বছর অনেক বড় বড় ম্যাচ খেলতেই যাচ্ছে বাইরে। ভালো থাকবে।